যে তিনি ভগবান অবতার। আমি জানি না তিনি ভগবান কিনা বা অবতার কিনা, কিন্তু আমি এটুখানি বলতে পারি, যদি শ্রীকৃষ্ণ ভগবান অবতার হন তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান অবতার, যদি রামচন্দ্র ভগবান অবতার হন তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান অবতার, যদি যীশুখ্রিস্ট ভগবান অবতার হন তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান অবতার, যদি ওই মিনসে ভগবান অবতার হয় ওনারা, তাহলে ঠিক সেমই ঠাকুর অনুকূল চন্দ্র। কিন্তু ভগবান কিনা অবতার আমি যতক্ষণ ভগবান নই ততক্ষণ বুঝতে পারবো না। মানে আমাকে ভগবান হয়েই ভগবান বুঝতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, পার্থ, না আমি পুরুষ, না আমি নারী, না আমি নপুংসক, না আমি সবকিছুই, আবার আমি কিছুই না। এই অনুকূল ঠাকুর কে? সমাজ সংস্কারক, অবতার, ঠাকুর নাকি ভগবান? কে এই অবতার? প্রথমত অনুকূল ঠাকুর কে, মানুষ যাকে নিয়ে রিসার্চ করে না, যতক্ষণ পর্যন্ত সেখানে সম্পূর্ণ তত্ত্ব জানতে পারে না ততক্ষণ সেটাকে ওপেন করতে পারে না। এবার দেখো, ঠাকুর নিজেকে কখনো না ঠাকুর বলেছেন, না ভগবান বলেছেন, না অবতার বলেছেন, কিচ্ছু বলেননি। এবার আমরা ঠাকুরের কে ধরেছি মানে তিনি আমাদেরকে ধরে রেখেছেন, আমরা তার নাম নিয়েছি। আমরা কেউ কেউ তাকে বলি ভগবান, কেউ কেউ তাকে বলি অবতার, কেউ কেউ বলি পুরুষোত্তম, এরকম আমরা বলি। এবং সেই কথাগুলো মিথ্যে নয়, মানে যারা বলি তারা যে মিথ্যে বলি তা নয়। সমাজ সংস্কারক বললেও যে ভুল হবে তাও নয়, সবটাই ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক প্রকৃতির মানুষ আছি আমরা যারা বুঝে বলি, আরেকজন আছি আমরা না বুঝে বলি। যেমন ধরো অনন্ত মহারাজ, কিশোরী মোহন তাকে জগৎগুরু বলেছেন, কিন্তু তারা বুঝে বলেছেন। কিশোরী মহারাজ কিন্তু, অনন্ত মহারাজ, কিশোরী মোহন কিন্তু খুব ঊর্ধ্ব আত্মা। মানে অনন্ত মহারাজ কিন্তু ঠাকুরের ওই গ্রেডের কাছাকাছি উঠে গেছিলেন ধ্যানস্থ হয়ে। ঠাকুর বলেছিলেন, অন্তা আর দুটো স্টেজ আয়, তাহলে তুই আমার সাথে আসবি। বলছে না, আমি এখানেই ভালো আছি। মানে উনি সোহং উপলব্ধি করতে পারতেন। আমাদের আধ্যাত্ম মধ্যে এখনো অব্দি লাস্ট স্টেজ বলা হচ্ছে অনামিকে। অনামির উপরে এখন স্টেজ আবিষ্কার হয়নি, কিন্তু ফিউচারে হবে না এমন বলা যায় না। আর এই অনামি পুরুষ যারা হন তাদের কাছে দেহ ধরা, দেহ না থাকা বা আসা যাওয়া এগুলো কোনো ম্যাটার করে না। আর সোহং স্টেজটা হচ্ছে সবার মধ্যে নিজেকে উপলব্ধি করা। মানে এই কুকুরটাই আমি, এই তুমিও আমি, যেমন তুমি মেয়ে আমি ছেলে, এখানে ডিফারেন্স লিঙ্গভেদ হচ্ছে মেন্টালিটিতে, কিন্তু আধ্যাত্ম তত্ত্বে না নারী পুরুষ কিছুই নেই। যেমন ধরো না, বলে না যে কৃষ্ণ সেই কালী, অনেকের মধ্যে বিবাদ তৈরি হয় যে একজন কৃষ্ণ ভক্তের না আমার কৃষ্ণ সব থেকে বড় ভগবান, কালী কি করে হবে? আবার যে কালী ভক্ত সে বলে না আমার মাই সব। এই যে কন্ট্রোভার্সি, তুমি জানবে এরা কেউই কিন্তু আধ্যাত্ম তত্ত্বের মানুষ ঠিক মতো নন, কারণ তাদের মধ্যে আধ্যাত্মিক বোধই নেই। আধ্যাত্মিক বোধ যার একবার আসবে সে কালী এবং কৃষ্ণকে আলাদা করতে পারবে না। দেখবে প্রায়শই অনেক জায়গায় এখন যাত্রাপালার মতো হয়ে গেছে, যে কোনো কি বলে কীর্তনের মনে, সেখানে অল্প বয়সী কিছু মেয়েরা দেবের ভীষণ ধর্মীয় বক্তৃতা দেয়, বলবে কৃষ্ণ যা কালীও তা, তার মানে তোমার বউ যা শালীয়তা, এইসব কথাবার্তা বলে। এগুলো কিন্তু খুব নোংরা কথাবার্তা। প্রথমত কীর্তন জগতে এসব কথাবার্তা খুব অবর্জনীয়, কথাবার্তা বলাটা অন্যায়। আরে তুমি কি বোঝো কৃষ্ণকে? যে কৃষ্ণ বোঝে সে কি কৃষ্ণকে বুঝেছে? কৃষ্ণ কি? আর যে কালী বোঝে সে কি কালীকে বুঝেছেন? তাহলে রামকৃষ্ণদেব কি মিথ্যে কথা বলছেন? রামকৃষ্ণদেব এক জায়গায় বলছেন, তোমরা যারে ব্রহ্ম কও আমি তারে কালী কই। মানে ওই ব্রহ্মকে কালীর সাথে তুলনা করছেন তিনি। আবার তিনি একজন বলছে যে কৃষ্ণও যায় কালীও তাই, ব্যাপারটা তাই। ভগবান দেখবেন আমরা মেইনলি আমাদের যে আরাধ্য আদি অনন্তকাল ধরে সে কিন্তু শিব, তার কোনো রূপ নেই, তাকে লিঙ্গ হিসেবে আমরা পুজো করি। লিঙ্গটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি, লিঙ্গ বলতে নারী পুরুষের কম্বিনেশন, এইসব নয়। এটার আর একটা কারণ আছে, আমি সেই দীর্ঘায়িত দিয়ে যাচ্ছি। যেহেতু ঠাকুর অনুকূল চন্দ্র সমাজ সংস্কারক বলছে, তাই আমি বোঝানোর জন্য বলছি যে আমরা কিন্তু মেইনলি শিবের আরাধনা করতাম। এবং শিবের দেখবে একটা রূপ আছে, বলা হয় অর্ধনারীশ্বর কনসেপ্ট। মানে আর্ধেকটা তিনি পুরুষ আর আর্ধেকটা তার নারী। মানে তার মানে হর পার্বতীর কথা বলছেন। এবার আর্ধেকটা পুরুষ আর আর্ধেকটা নারী হলো মানে তিনি বোঝাচ্ছেন যে ঈশ্বর কনসেপ্টে কোনো নারী এবং পুরুষের আলাদা কোনো লিঙ্গভেদ হয় না। ওই জায়গাটার নামই হচ্ছে, দেখবে আমাদের ঠাকুরের একটা গুরু বন্দনা হয়, আমরা বলি মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। মানে হচ্ছে আমার আত্মা পৃথিবীর সবার আত্মা এক, সবাই এক। এই বিভক্ত হয়ে রয়েছি, এই গুরুর কাছে বলতে বলতে বলতেই অবিভক্তটাকে আমরা অখণ্ডিত হয়ে গেছি এখন।
এই খণ্ডিত আমিকে গুরুর কাছে প্রে করছি যে এই আমার আত্মা পৃথিবীর সবার আত্মা এক, মানে সবার মধ্যে আমি আছি, এটা উপলব্ধি করার জন্য মানে ঠাকুর বলতে চাইছেন, মানে আমাকে দিয়ে বলাচ্ছেন যে তুমি যে সবার মধ্যে আছো, তুমি এখন খণ্ডিত হয়ে আছো। এবার তুমি সেই অখণ্ডকে জানার জন্যই আমরা এই প্রার্থনা করছি। অ্যাকচুয়ালি আমরা যে প্রার্থনা করি না, সেটাও অনেকে না জেনে করি। যারা ঠাকুর অনুকূল চন্দ্রকে ভগবান বলছেন, অবতার বলছেন, আমি সেই সবের মধ্যে যাচ্ছি না। তুমি যে প্রশ্নটা করছো যে তিনি ভগবান অবতার, আমি জানি না তিনি ভগবান কিনা বা অবতার কিনা, কিন্তু আমি এটুখানি বলতে পারি, যদি শ্রীকৃষ্ণ ভগবান অবতার হন তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান অবতার, যদি রামচন্দ্র ভগবান অবতার হন তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান অবতার, যদি যীশুখ্রিস্ট ভগবান অবতার হন তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান অবতার, যদি ওই মিনসে ভগবান অবতার হয় ওনারা, তাহলে ঠিক সেমই ঠাকুর অনুকূল চন্দ্র। কিন্তু ভগবান কিনা অবতার আমি যতক্ষণ ভগবান নই ততক্ষণ বুঝতে পারবো না। তো মানে আমাকে ভগবান হয়েই ভগবান বুঝতে হবে, ভগবান না হয়ে ভগবানকে বোঝা যায় না, ভগবান হতে হয় আগে। যেমন ধরো আমরা কিছুক্ষণ আমাদের পিছন দিকে গঙ্গা প্রবাহিত হচ্ছে, গঙ্গা আছে, এবার ধরো কোনো একটি বাচ্চার খুব হিসু পেয়েছে, টয়লেট পেয়েছে, সে টুক করে বলো, তার কাছে তো অত বোধ নেই, ছোট্ট একটি শিশু টুক করে ওখানে বাথরুম করে দিল। এবার বাথরুম করলে জলটা গিয়ে মানে টয়লেটটা গিয়ে গঙ্গার মধ্যে পড়বে। এবার ধরো এখানে একজন সাধু গঙ্গা জল নেবে, সে কি খুঁজতে বেরোবে নাকি কোথায় টয়লেট পড়েছে, এই আবার খুঁজে খুঁজে তলা থেকে জল তুলবে নাকি দেবে? ওটা তো গঙ্গাতে কনভার্ট হয়েছে। ঠিক এই জীবাত্মা মানে আমি, যতক্ষণ পর্যন্ত সে যেভাবে খুশি পরমাত্মায় বিলীন না হতে পারবো, ততক্ষণ আমি বুঝতে পারবো না যে আমি আর তিনির মধ্যে পার্থক্যই নেই। এই আমি আর তুমি, এই পার্থক্যটাই হচ্ছে আমি বুঝতে পারিনি ভগবান। যেভাবে সারা সমাজ দেখবে বলে যায় না, কৃষ্ণ বড়, ও বলে কালী বড়, ও বলে শিব বড়, ও বলে পার্বতী বড়, এ বলে মা মনসা বড়, ও বলে মা চণ্ডী বড়। এই যারা দেখবে এইসব কথাবার্তা বলে না যে কৃষ্ণ বড়, জানবে তার মধ্যে ধর্মই নেই, তার মধ্যে ধর্মের বোধই নেই। কারণ ভগবানের কোনো লিঙ্গভেদ নেই, ভগবান না নারী না পুরুষ। শ্রীকৃষ্ণ এক জায়গায় গীতাতে বলছেন, এটার মধ্যে একটা উদ্ধৃত করে বলি তাহলে আরো বুঝতে পারবে মানুষ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, পার্থ, না আমি পুরুষ, না আমি নারী, না আমি নপুংসক, না আমি সবকিছুই, আবার আমি কিছুই না। কথাটার মানে বোঝো, তিনি বলছেন না আমি পুরুষ মানে আমি ছেলে নই, তাহলে তুমি কি বলছে? না আমি নারী মানে আমি মেয়েও নই, বলে তাহলে এটা কি করে হবে? বলছে না আমি নপুংসক মানে নপুংসকও তিনি নন। আবার তিনিই বলছেন আমি সব কিছু, আবার আমি কিছুই না। কথাটার কিন্তু গভীর মর্মার্থ আছে। বলছে আমি সবকিছু মানে ওই মদাত্মা সর্বভূতাত্মা কনসেপ্ট, সবার মধ্যে আমি আছি। আবার বলছে আমি কিছুই না, তার মানে কি? আমি কিছুই না মানে হচ্ছে যে যখন মহাব্রহ্মাণ্ড এই গ্যালাক্সি তৈরিও হয়নি, তখনও আমি ছিলাম সেই মহাশূন্য হয়ে, মানে আমি কিছুই না। শূন্যের কিছুই না, তো শূন্য তো জিরো। যদি তুমি ধরো বোঝানোর জন্য একটু ক্ল্যারিফাই করে বলি, কারণ সবসময় তো ঠাকুর অনুকূল চন্দ্রের স্ট্যাম্প লাগানো খুদ হবে আমাদের। দেখবে 1 লাখ টাকার যদি একটা চেক লেখো, আমরা লিখি একের পিছনে একটা কমা দিয়ে 5খানা শূন্য। 1 লাখ টাকাকে যদি একটা চেক দিয়ে লিখি, 1 লিখে 5খানা শূন্য লিখি, একটা কমা দিয়ে একটু হাইফেন দিয়ে শূন্য লিখি। এবার ধরো কোনোদিনও কোনো চেক ভাঙাতে গিয়ে তুমি 5খানা শূন্য আগে দিলে, পরে 1 লিখলে, যদি চেক ভাঙাতে যাও ব্যাংকে, তোমাকে দেবে চেকটা? দেবে না তো। কারণ 1-এর আগে সব শূন্যগুলো, শূন্যের কোনো ভ্যালু নেই। যখনই 1 আসলো তারপরে 5খানা শূন্য দিলে, তখন এটা চেকটা হলো 1 লাখ টাকা ভ্যালিড। কিন্তু কেউ যদি 5খানা শূন্য আগে লিখে তারপরে 1 লিখে চেকটা নিয়ে ব্যাংকের ম্যানেজারকে দেয়, স্যার আমার এই 1 লাখ টাকার চেকটা আপনি ড্র করে দিন, যদি খুব ভদ্র মানুষ হয় তাহলে বলবে দাদা আপনি কি পাগল, আগে শূন্য লিখেছেন। আর যদি ধরো আমার মতন হয়, আমি আবার সোজা সাপটা মানুষ, তো মানে যেটা যে ভদ্র তার সাথে ভদ্রভাবে কথা বলি, যে অভদ্র তার সাথে সেইভাবে কথা বলার চেষ্টা করি যে ভাষাতে উনি বোঝেন। এটা ধর্মেরই ভাষা। শ্রীকৃষ্ণই বলেছেন যে অধর্মীকে অধর্মভাবে ঠিক করাটাও এক প্রকার ধর্ম। আমি এটাকে ভালোবাসি এই কারণে। তো আমি হলে পটাশ করে থাপ্পড় দিতাম, বলতাম হারামজাদা, এটা কি ফাজলামো মারার জায়গা ব্যাংকটা, যে তুই আগে থেকে 5খানা শূন্য দিয়ে তারপর 1 লিখেছিস, এর কোনো ভ্যালু আছে? তো 1 টাকা। যখনই 1 লিখছে তারপরে তখন ভ্যালুটা হয়ে গেল 1 লাখ টাকা। তার মানে তিনি বলছেন আমি সবকিছু, সর্বভূতে আমি আছি, শ্রীকৃষ্ণ বলছেন। আবার অর্জুনকে বলছে আমি কিছুই না, মানে আমি ভ্যালুলেস, মানে আমি শূন্য। আর এই শূন্য থেকে যখন তিনি 1 হলেন, এই 1-এর পরে সবাই যখন আসে, তখনই তিনি পূর্ণ করলেন পৃথিবীকে। কারণ শূন্য না হলে পূর্ণ হয় না। তুমি যদি ভিতরে ফাঁকা না করো, কালকে থেকে ধরো খেয়েই যাচ্ছ, এই যখন দই খেলে, পরোটা খেলে, সারাদিন শুধু খেয়েই যাচ্ছ, কালকে আবার খেলে, কিন্তু পায়খানা করছো না, শুধু খেয়েই যাচ্ছ, তুমি তো পূর্ণ হচ্ছ শুধু। এবার ও তো আর নিতে পারবে না, তুমি ওটা তো শরীর খারাপ হয়ে যাবে, হসপিটালাইজড হতে হবে। তাই আমরা দেখবে প্রতিদিন ভগবান একটা বের করারও, একটা ল্যাট্রিন বের করারও জায়গা দিয়েছে। সবটা ম্যানুফ্যাকচার। তুমি হিউম্যান বডিটাকে দেখলে তুমি কল্পনা করতে পারবে, আমাদের বডি দেখলে
যে তিনি কতই না সুন্দর, আমাদেরকে ম্যানুফ্যাকচার করেছেন এমনভাবে। ধরো কথার মধ্যে বলি, এই যে আমি খাচ্ছি, খাওয়ার জন্য একটা মুখ দিয়েছেন, কি সুন্দর। আবার শক্ত জিনিস করার জন্য দাঁত দিয়েছেন, এগুলো কিন্তু কোনো মাথা পিতা দেয়নি, আর পৃথিবীর কোনো সায়েন্সও দেয়নি। কেউ বলতে পারবে, পৃথিবীর কোনো মানে যারা বড় বড় সায়েন্টিস্ট, কেউ বলতে পারবে যে আমি একটা নোক বানিয়ে দিয়েছি? একটা নোকও তিনি দিয়েছেন। ম্যানুফ্যাকচারটা এমনভাবে করেছেন, দেখো আবার দাঁত দিয়েছে শক্ত জিনিস চেবানোর জন্য, চিবিয়ে খেতে পারবো। গলা দিয়েছেন ঢোকার জন্য, নল, যে জলটা যাবে ভিতরে প্রোডাক্টটা। পাকস্থলী দিয়েছে স্টোরেজের জন্য। আবার স্টোরেজ যদি ওভারলোড না হয়ে যায় তার জন্য পটি দিয়েছেন, পটি করে বার করে দেবো। এই যে প্রক্রিয়া, তুমি যেটাকে আটকে দেবে সেটা তো জমে যাবে। তাই বলছি, যখন শূন্য না হলে কখনো পূর্ণ হয়, যাতে ভিতরকে খালি করতে হয়। পেট খালি করলে যেমন খিদে পায়, আবার খেতে পারি, ঠিক জীবনের চরিত্রকে যত আমি খালি রাখতে পারবো, তত চরিত্রকে ভরাট করা, ভালো ভালো জিনিসে ভরাট করতে পারবো। আর যদি আমি কিন্তু কুরুচি জীবন দিয়ে, যেমন অখাদ্য কুখাদ্য খেয়ে পেট ভরালে পরের দিন বায়ু পাস করতে গেলে যেমন গন্ধ হয়ে যায়, পটি থেকে গন্ধ বেরোয়, যারা মাছ মাংস খুব খায়, ঠিক একইভাবে চরিত্রকে যত বাজে জিনিস দিয়ে আমি ইনহ্যান্স করব, বডিতে ঢোকাবো, মনের মধ্যে নেব, তত আমার পরিবেশকে আমি কলুষিত করে ফেলবো। মানুষ কিছুদিন পরে যেমন দুর্গন্ধ দেখলে নাকে রুমাল দেয়, কিছু কিছু ওই দুষ্কর্মী মানুষগুলোকে দেখলে নাকে রুমাল দিয়ে পালিয়ে যাবে, এমন দিন আসবে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র, ঠিক আমি জানি না তিনি ভগবান না অবতার না পুরুষোত্তম না সমাজ সংস্কারক, কিন্তু আমি এটুখানি জানি তিনি জীবনে বাঁচা এবং বৃদ্ধির মেইন উপকরণ। যদি শ্রীকৃষ্ণ ভগবান হন তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান, যদি রামচন্দ্র ভগবান হন তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান। যা যা ওনারা করেছেন তাই ঠাকুর অনুকূলচন্দ্র করেছেন। তাই যদি ওনাদেরকে যে নামে অভিহিত করা হয়, ঠাকুর অনুকূলচন্দ্রকে সেই নামে অভিহিত করতে পারেন। যদি ওনারা সমাজ সংস্কারক হন তাহলে ঠাকুরও সমাজ সংস্কারক। এবার দিয়ে আমি কিছু বুঝি না, কারণ ভগবান না হয়ে ভগবানের ব্যাখ্যা করাটার বোকামি হবে। তাই আমি বুঝি যে ভগবানের একটা গ্রেডেশন। গ্রেডেশনটা কি? আমাদের আধ্যাত্মিক স্টেজের লাস্ট অবধি হচ্ছে এই মুহূর্তে অনামী। আর শ্রীকৃষ্ণ অনামী পুরুষ ছিলেন, রামচন্দ্র অনামী পুরুষ ছিলেন, রামকৃষ্ণদেব অনামী পুরুষ ছিলেন, কি বলে গৌরাঙ্গ মহাপ্রভু অনামী পুরুষ ছিলেন, আবার ঠাকুর অনুকূলচন্দ্র অনামী পুরুষ। কিন্তু এই যে আমি এবার বললে আবার বিতর্ক হয় কেমন, যে লোকনাথ ব্রহ্মচারী বা ধরো বিবেকানন্দ, এনারা কিন্তু কেউ অনামী পুরুষ নন, এনারা কিন্তু সোহং যোগী। মানে সবার মধ্যে আমি আছি সেটা উপলব্ধি তাদের আছে, এবং তারা যা ইচ্ছা তাই যা কিছু করতে পারেন, সময় কিছু যখন শরীর ধারণ করতে পারে। কিন্তু অনামী পুরুষ হচ্ছেন সব থেকে আধ্যাত্মিকতার লাস্ট স্টেজে, আপাত দৃষ্টিতে এখনো অবধি আধ্যাত্মিক স্তরে লাস্ট স্টেজ হচ্ছে তাই। মানে আধ্যাত্মিক স্তরে এর উপরে এখনো স্টেজ আবিষ্কার হয়নি যতদূর মহাপুরুষদের যা আমাদের শাস্ত্রগ্রন্থ পড়ে জানা যায়, যে অনামী পুরুষের উপরে কোনো স্টেজ আবিষ্কার হয়নি। তাই অনামী পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, রামকৃষ্ণদেব, মহাপ্রভু, ঠাকুর অনুকূলচন্দ্র, এরা প্রত্যেকেই অনামী পুরুষ। সেই অনামী পুরুষ হিসাবে তুমি তাকে ভগবান বলতে পারো, পুরুষোত্তম বলতে পারো, ঠাকুর বলতে পারো, সমাজ সংস্কার, তুমি যাই বলতে পারো, তিনি তাই। এবার তাকে ভগবান বলবে কি ভগবান বলে তাতে কিছু এসে যায় না। তুমি যদি কালকে থেকে ধরো মাকে আম্মা বলো, তাতে তো আম্মার মহত্ব তো কমছে না। হতে পারেন তিনি তাই, যেমন আমরা মাকে মা বলি, মুসলমানরা আম্মা বলে, খ্রিস্টানরা মাদার বলে, কিন্তু মেন উপকরণটা তো সে তাই। যা যা পেলে মায়ের থেকে আমরা পাই। মা একটা ওয়ার্ড, মা একটা শব্দ, পুরুষোত্তম একটা ডিগনিটি, ভগবান একটা ডিগনিটি লাগানো, ঠাকুর, সমাজ এগুলো এক একটা ভাব, একটা ডিগনিটি। এবার তুমি যেভাবে তাকে গ্রহণ করে তুমি নিজেকে সেইভাবে গঠিত করতে পারো, তাহলে তুমি তাকে তাই ডাকো। এরকমটা কোনো ম্যাটার করে না তাকে ভগবানই বলতে হবে, ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান, এরকম কোনো ম্যাটার করে না। শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীকৃষ্ণকে তুমি ভালো ভগবান না বলে সাইন্টিস্টও তো বলতে পারো, তাতেই বা কি এসে গেল? যারা শ্রীকৃষ্ণকে ভগবান বলে প্রতিদিন তুলসী লাগায়, চন্দন লাগায়, তার চরিত্রকে কখনো জীবনে গ্রহণ করে না, তুমি তা মনে করো কি তাতে কি তার কোনো জীবনে কোনো কল্যাণ হয়েছে? আমি এরকম প্রচুর কৃষ্ণ ভক্ত লোক দেখেছি যারা জীবনে দুর্দশায় চলে গেছে, আবার এরকম ঠাকুর অনুকূলচন্দ্রের মানুষকেও দেখি যে তার দুর্দশায় তলিয়ে গেছে। কারণ মেন তুমি তাকে কি নামে অভিহিত করছো এটা ম্যাটার করে না, তুমি কি ভাব নিয়ে তাকে গ্রহণ করছো এটা ম্যাটার করে। একটা নারীকে তুমি কি ভাব নিয়ে গ্রহণ করছো এটা ম্যাটার করে, তুমি তাকে কি বলছো ম্যাটার করে না। তুমি তো মুখে মুখে বলছে মা, কিন্তু মনে মনে ভাবছো মায়ের শেষে ঘি দিয়ে, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। ঠাকুর বলছেন না, প্রত্যেক মেয়েই জগৎজননী, প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ, নিজের মায়ের ভাবতে হয়, কিন্তু সাবধান, মাকে মাগি ভেবে মরো না। মানে প্রত্যেকটা নারী একটা মাতৃ সমতুল্য ভাব। এবার ধরো আমি ভাবটাকে না রেখে জোরে বললাম ও মা এদিকে শোনো না, ও মা এদিকে শোনো না, তাও তোমাকেই বললাম, কিন্তু আমার মনের ভাবের মধ্যে অন্য কিছু। আরে আমি যতবার মা ডাকি না তাতে কি এসে গেল? মনের ভাবটার মধ্যে তো ওই খারাপ জিনিসটা আছে। তাই আমার ভাষাতে কিছু এসে যায় না, আমার ভাবে এসে যায়।
আমি হয়তো বললাম একরকম, কিন্তু আমি কাজে করলাম অনেক রকম। কিন্তু ভগবান কিন্তু ভাবগ্রাহী, মানে কথাগ্রাহী নন। আমি তাকে ভগবান বলছি, পাম দিচ্ছি, তিনি পাম খান না। ভগবানের সাথে মানুষের বা নেতা মন্ত্রীদের পার্থক্য কি জানো? তুমি কোনো নেতা মন্ত্রীকে গিয়েও পাম দেবে, তুমি পাম খেয়ে যাবে। মানে ধরো যে মত, আমি কোনো পলিটিক্যাল জায়গার নাম বলবো না, কারণ তাতে তো ব্যক্তিগত কথা আক্রমণ হতে পারে, তাই বলবো না। যে কোনো পলিটিক্যাল মানুষকে গিয়ে তুমি বলো, দাদা আপনি যা কাজ করেছেন না, মানে আপনি মুখ্যমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী হয়ে, আপনি এমপি এমএলএ হয়ে যা কাজ করেছেন না, এরকম কাজ আর পৃথিবীতে কেউ করে না। সে দেখবে পাম খাবে। কালকে থেকে দেখা গেল তুমি নর্মাল গ্রাসরুটের লেবার ছিলে, তোমাকে দেখা গেল কাউন্সিলর বানিয়ে দিল পাম খেয়ে। এবার তুমি আমাকে পাম দিলে, দাদা একটা রজনীগন্ধা খান, একটু পান খান, এসব খান বলে তুমি আমাকে পাম দিলে, আমিও পাম খেতে পারবো। কিন্তু পাম একমাত্র ভগবান খান। তুমি তাকে ভগবান বলো, যা খুশি বলো, কিচ্ছু পাম খান না তিনি। তিনি শুধু বোঝেন আমার মনের ভাব। তিনি এই জন্য ভাবগ্রাহী, তিনি গুণগ্রাহী, তিনি কিন্তু কথাগ্রাহী নন। তোমার গুণ এবং ভাবটাকে তিনি গ্রহণ করেন, উনি কোনো কথাকে গ্রহণ করেন না। ওই যে অনেকে আছেন না, বলে প্রায়, এই তুই ভালো করে সংস্কৃতে মন্ত্র বলতে পারিস, বলে না, উনি ভাবেন সেই সংস্কৃতের মন্ত্রটা বলতে পারলে ভগবান শুনতে পারে। এই তুই ভালো করে এইটা বলতে পারিস, আরে যে বোবা সে তো কোনো কিছুই বলতে পারে না। তার কাছে সংস্কৃত কি, ইংলিশ কি, বাংলা কি, জার্মান কি, নেপালি কিচ্ছু বলতে পারে না। তা বলে কি বোবা হয়ে ভগবান পাওয়া যায় না? তার এরকম উদাহরণ তো প্রচুর লোক আছে। তার মানে ভগবানকে পেতে গেলে জীব থাকতে হবে, তারও তো কোনো মানে নেই। আবার বলবেন যে তুই কি ভগবানের পায়ের মধ্যে ঠিকভাবে ফুলটা দিতে পেরেছিস? এখনো যিনি বেঁচে আছে শঙ্করাচার্য, রাম ভদ্রাচার্য, কিন্তু দুটো চোখে দেখতে পান না, রামায়ণ লিখে ফেলেছেন, হনুমান চল্লিশার ভুল ঠিক করেছেন, সংস্কৃতের অসাধারণ পণ্ডিত, চোখেই দেখতে পান না, কি করে পাচ্ছেন? তার মানে এইগুলো আমাদের বাহ্যিক বস্তু মার্গ। ভগবানকে দেখার জন্য অন্তর্দৃষ্টি দরকার। এই অন্তর্দৃষ্টিটা তার আছে। প্রেমানন্দজি মহারাজ ফিজিক্যালি, এই তুমি কত তাড়াতাড়ি দৌড়ে ওখানে, আমাদের কিন্তু অত কিলোমিটার হেঁটে না, ওই তারকনাথের ওখানে কিন্তু জল দিতে যেতে হবে। প্রেমানন্দজি মহারাজ এখন সোশ্যাল মিডিয়া খুললে যেখানে খুব ভাইরাল, আর সত্যি খুব মহামানব, আমি তাকে খুব শ্রদ্ধা করি। প্রেমানন্দজি মহারাজ কোথায় তারকনাথে গিয়ে জল ঢেলেছেন, কোথায় লোকনাথ বাবাতে 72 কিলোমিটারে বাগবাজার থেকে গিয়ে জল ঢেলেছেন। দেখবে জল ঢালতে ঢালতে যাচ্ছে ছেলেরা, বলছেন বড় ভক্ত যারা শিবকে দেবে ভগবান বলে। তো তুমি যে প্রশ্নটা করলে, ঠাকুর অনুকূলচন্দ্র কি ভগবান, পুরুষোত্তম, অবতার, এইসব, এই যারা ভগবান বলে, দেখবে যাচ্ছে রাস্তায় রাস্তায় বাবাকে নিয়ে জল, বলছে রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার, এদিকে বলছে ভগবান শিব ভগবান, বলছে রাস্তায় রাস্তায় বালি, বাবার কত শালি, বলছে কিন্তু ভগবান। বাবা যাবে বোম্বে, কার সাথে, করিশ্মার সঙ্গে, এদিকে বলছে ভগবান। আচ্ছা, এ হেন ভগবান নামকরণ করে এই যে অসম্মান করার কথা যে করছে, তা না করে তিনি হয়তো জল দিতেই গেলেন না, ভগবান বলেই ডাকলেন না, কিন্তু শিব যাতে সন্তুষ্ট হন সেই চরিত্র গঠন করলেন। সেটা কি যথার্থ ভগবানের রূপায়ণ দান করা নয়? সেটা কি যথার্থ মূল্যায়ন করা নয়? তো আমি ওটাকেই বলতে পারি যে ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান, অবতার, পুরুষোত্তম, সমাজ সংস্কারক আমি বলতে পারবো না। কিন্তু আমি জানি জীবনে বাঁচতে গেলে, বাড়তে গেলে এবং উৎকৃষ্ট হতে গেলে যাকে দরকার তার নাম ঠাকুর অনুকূলচন্দ্র। যাকে আমি ঠাকুর বলে ডাকি, আমি ঠাকুরও যদি বাদ দিই, শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী যাকে দরকার। এবার প্রশ্ন হয়, তিনি তো ভগবান নন, তাহলে তো শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, এনারা কারোর নামের উপাধিটাকে ভগবান রাখা যাবে না। ভগবানের ডেফিনেশন যা যা করলে হয়, তাই তাই ডেফিনেশন ওনার কাছেও অ্যাপ্রোপ্রিয়েট। তাই তুমি তাকে যা খুশি ডাকতে পারো, কিন্তু মেন জানতে হবে তোমাকে কিন্তু অনুকূলেই হয়ে উঠতে হবে। প্রতিকূলতাতে গিয়ে কখনো অনুকূল হওয়া যাবে না, মোদ্দা কথা। তুমি তাকে যে নামে অভিহিত করো তিনি তাই। তুমি জলকে যে ভাষায় ডাকো, তোমার তৃষ্ণা মিটবে। তুমি যদি ওখানে গিয়ে বলো, দাদা আমাকে জল দিন, তুমি যদি খাও তোমার তৃষ্ণা মিটবে। দাদা আমাকে ওয়াটার দিন, তুমি খাও তোমার তৃষ্ণা মিটবে। দাদা আমাকে পানি দিন, তুমি খাও তোমার তৃষ্ণা মিটবে। জলের কাজ তৃষ্ণা নিবারণ করা, শীতল করা। সে তুমি তাকে যে নামেই ডাকো। তাই ঠাকুর অনুকূলচন্দ্রকে তুমি ভগবান, পুরুষোত্তম, অবতার, সমাজ সংস্কারক যাই ডাকো, তুমি যে নামে অভিহিত করে ডাকো, ঠিক ঠিক তুমি যা বলছেন তুমি সেইভাবে চলো, তুমি নিজেই সেইটা হয়ে উঠবে যেটা তুমি বলছিলে। তুমি সমাজ সংস্কারক হয়ে উঠবে, তুমি একদিন ভগবান হয়ে উঠবে মানুষের কাছে। আর অবতার তো প্রত্যেকেই আমরা। এই অবতার বাদ নিয়ে না প্রচন্ড বাড়াবাড়ির জন্য আমাদের সমাজ আছে কলুষিত হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরাই এক একজন অবতার গো। তুমিও একজনের অবতার। কেউ দেখবে বাঁদরের অবতার, কেউ হচ্ছে উগ্র চণ্ডার অবতার, কেউ বদমাসের অবতার। অবতার তো সবাই। অবতার কথার মানে হচ্ছে, অব মানে হচ্ছে নিচে, আর তার কথার মানে হচ্ছে প্রেরণ করা। যাকে নিচে প্রেরণ করা হয় তিনিই অবতার। তোমাকে তো নিচে কেউ প্রেরণ করেছেন, শুধুমাত্র তোমার মা বাবার জন্য তুমি এসছো তা তো সত্য নয়। মা বাবার মাধ্যমে তুমি এসছো, কিন্তু শরীরটা তো ঈশ্বরের দেওয়া।
তার মানে তিনি চেয়েছেন তো তোমাকে নিচে প্রেরণ করতে, তাই তো তুমি এসছো। সেভাবে দেখতে গেলে তুমি আমি যারা আছেন তারা প্রত্যেকেই অবতার। এবার অবতার তুমি কার হবে ডিসাইড করে তোমার কর্ম দিয়ে। জন্ম থেকে কখনো অবতার হয়ে ওঠে না কেউ, অবতার তার কর্ম দিয়ে ওঠে। অবতার অ্যাকচুয়ালি সবাই, যে ক্রিমিনাল সেও অবতার, ক্রিমিনালের অবতার, যে বদমাশি করে সে বদমাশের অবতার, যে দুরন্ত বানাকে সে দুরন্তর অবতার। অবতার তুমি কিসের হবে এটা ম্যাটার করে। তাই জন্য অবতার ভগবান এসব নিয়ে মাথা ব্যথা না করে আমি কি চাইছি, আমার লক্ষ্য কি এবং উদ্দেশ্য কি সেটাকে ফোকাস করা। আর ঠাকুর অনুকূল তো ঠিক তাই, তুমি দেখে যে নামে দেখবে তুমি তুমি তাই। কৃষ্ণকে তুমি যেভাবে দেখতে যাবে কৃষ্ণ তাই। কেউ দেখবে কৃষ্ণকে কালো দেখে, ম্যাক্সিমাম তুমি যত দেখবে মন্দিরে যাবে, গৌরীয় মঠ থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে যাবে, দেখবে শ্রীকৃষ্ণের রংটা কালো, রাধার রংটা গ্রেটফুল, মানে এত পরিষ্কার, কালো ছেলে ফর্সা মেয়ে ব্যাপক দেখতে লাগবে। এইভাবে কম্বাইন করে তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবিক কৃষ্ণের রং কিন্তু কালো নন। বাস্তবিক কিন্তু কৃষ্ণের রং কখনোই কালো ছিল না। কৃষ্ণের রং হচ্ছে, ঠাকুর বলতেন, মানে দেখো কৃষ্ণের রং তো কৃষ্ণই বলতে পারে, কৃষ্ণের রংটা এরকম বাদর কি করে বলতে পারে। তাই একমাত্র পুরুষোত্তমকে পুরুষোত্তমই দেখতে পান, অন্য কেউ দেখতে পান না। আচ্ছা, ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা দেখেছেন শরীরে, আমি তো শরীরে দেখিনি, সেই সময় আমার বাবা মার বিয়েই হয়নি, সুতরাং আমি দেখবো কি করে। তো ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা দেখেছেন, মানে যেমন আমার দাদা, মানে আমার মায়ের দাদু ঠাকুরের সাথে থাকতেন, তো তিনি দেখেছেন। তো দাদা আমাকে বলেছিলেন যে ঠাকুরের যে গায়ের রং, আমার মামা বাড়ির নাম হচ্ছে সদানন্দ, যাকে সদার বলা হতো, বলছে জানিস তো সদা, ঠাকুরের যে গায়ের রং অ্যাকচুয়ালি কি আমি নিজেও জানি না। আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম, তাহলে ঠাকুরের গায়ের রং কি কিছুই না? বলছে না না কিছু। বলছে কখনো দেখেছি গোলাপি, কখনো দেখেছি টামাটে, কখনো দেখেছি আরেকটু সাদা, মানে এক্স্যাক্ট যে গায়ের রংটা কি তিনি জানতো না। তাহলে তুমি বোঝো গায়ের রংটা তুমি বুঝবে কি করে? আসলে যে যে ভাব নিয়ে দেখেছে সে সেরকমই সেই রংটাকে দেখেছে। শ্রীকৃষ্ণের অরিজিনাল রং ঠাকুর বলতেন, ঘাসকে যখন মানে ইট দিয়ে যখন ঘাসের উপর রেখে দেওয়া হয় না অনেকদিন রেখে পরে, তাহলে ঘাসের রংটা অনেক কাঁচা হলদে হলদে টাইপের হয় না, শ্রীকৃষ্ণের রংটা এক্স্যাক্ট ওরকম। এবং কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মূর্তিতে দেখা যায় শ্রীকৃষ্ণের রংটা কালো। আসলে তারা শ্রীকৃষ্ণকে কালো দেখেছে, কালাই করে দিয়েছে। বলছে না, ঠাকুর কালো নয় জগৎ কালো, তারে দেখি যদি প্রেমের আলো ঘর, একটা গান আছে না? তো যে যাকে যেভাবে দেখেছে তাকে সেভাবে বর্ণনা করেছে। তাই যারা কালো রং বানিয়েছে আমার মনে হয় তাদের মনটাও কালো, মানে এরকম রং করতেন না, শ্রীকৃষ্ণ এরকম ছিলেন না। যাকে দেখে পশু পাখি শুধু না, গাছের ডাল পর্যন্ত প্রেমে পড়তেন। যখন তিনি বৃন্দাবন দিয়ে যেতেন না, যখন যমুনা নদীর দিকে, বলা হয় যমুনার গাছের যে ডালগুলো তার দিকে নাকি এরকম ঝুঁকে যেত, যাকে দেখে উদ্ভিদ পর্যন্ত প্রেমে পড়তেন। তার রং কি করে এরকম করে দিন আমি বলতে পারবো না। তাই এই জন্য কখনো না আমরা ভগবানের রংকে বা তার রূপ রস গন্ধ তাকে বর্ণনা করতে গেলে না, যতক্ষণ না সেটা হয়েছে ততক্ষণ করা যায় না। মা কালীও ঠিক তাই। সব আমি যেহেতু এটা অনেক বড় হয়ে যাবে, লার্জ হয়ে যাবে, তাই আমি আর বেশি বলছি না, কিন্তু এইটুখানি বলছি যে তুমি তাকে ভগবান, অবতার, সমাজ সংস্কারক, পুরুষোত্তম যা নামে অভিহিত করো, আগে তার মতো হয়ে তাকে বোঝো। কারণ দেখো, মাঝে দেখবে বিদেশে দেখাচ্ছিল একটা মানুষ কুকুরের জন্য কত টাকা খরচা করেছিল, মানে কুকুর হয়েছে, মাঝে দেখাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়, মানে সে নিজে কুকুর হয়ে গেছে। এবার কুকুর হয়ে গেছে নিজের টাকা দিয়ে। মানুষ আগেকার দিনে কুকুররা মানুষ হতে চাইছে, তখন মানুষ হয়ে কুকুর হতে চাইছে। মানে ব্যাপারটা বোঝাতে চাইছে যে কুকুরদের কেমন হয়, মানে কুকুরের মতো বডি পডি খাবার দাবার করা শুরু করেছে, সবই হয়েছে। তার মানে বোঝো কুকুর হয়ে দেখতে চাইছে কুকুরটা কেমন। ঠিক যতক্ষণ না পর্যন্ত তুমি আরেকজনের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছ সে কেমন, ততক্ষণ তার সময় তুমি জানতে পারবে না। অ্যাকচুয়ালি যদি বলি না, এই ধরো একটা মেয়ে বাচ্চা যখন হয় পেটে, তাকে অনেকটা ওয়েট ক্যারি করে দীর্ঘ 9 মাস চলতে হয়। আমরা দেখবো অনেকে বলে আমাদেরও না এরকম অনেক কষ্ট করে করি, জানিস তো, ছেলেরা বলে ফেলে। এবার ও তো ধারণা নেই মায়ের যে কষ্টটা। ধরো আমাকে যদি ধরো 500 গ্রামের একটা বাটখারা যদি বেঁধে রেখে 15 দিন কাজ করতে পারে, তাতেই হলে কিছু ফেলে দিল। কিন্তু মা যে ধরে রাখে তার কত কষ্ট, যতক্ষণ আমি মা হবো ততক্ষণ বুঝতে পারবো না তো মায়ের ফিলিংস। তাই জন্য যতক্ষণ পর্যন্ত আমি যার সম্পর্কে আলোচনা বা সমালোচনা যাই করছি না কেন, সেরকম ভাবনায় নিয়ে আসতে পারে, সেরকম ফিলিংসে না যেতে বলে, তার সম্পর্কে আমি জানতে পারবো না। তাই আমি যে প্রশ্নটা আমাকে করলে আমি উদাহরণটা দিলাম, কিন্তু আমি নিজে বলতে পারবো না তিনি ভগবান, অবতার, ঠাকুর কিনা সমাজ সংস্কারক। কিন্তু যদি শ্রীকৃষ্ণ ভগবান হন তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান। আমি বারবার বলছি, আমি এটা শুধু এখন বলিনি, আমার প্রিভিয়াস অনেক জায়গায় ভিডিও আছে। যদি রামচন্দ্র ভগবান হন, রামচন্দ্র সমাজ সংস্কারক হন, ঠিক যা যা
আপাত দৃষ্টিতে আজও অবধি যারা এসছেন মহামানব যাদেরকে বলা হয়, ঠিক ঠাকুর অনুকূলচন্দ্র সেম, এতে কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা অ্যাকচুয়ালি কি আমার এখনো জেনে হওয়া ওঠেনি। আমি চেষ্টা চালাচ্ছি, যদি কখনো জানতে পারি তিনি ভগবান, আমি নিশ্চয়ই আবারও ভিডিওতে এসে বলবো সত্যি তিনি ভগবান। বাট এটুখানি বলতে পারি, এখনো অবধি যত মহাপুরুষের জীবনী পড়েছি, যেটুখানি জীবনে আত্মস্থ করেছি, আমার ধ্যান প্রচণ্ড মাত্রায় নেই, যেটুখানি ধ্যান ধারণা করেছি, দেখেছি শ্রীকৃষ্ণের সাথে রামচন্দ্র ঠাকুর অনুকূলচন্দ্রের কোনো পার্থক্য পাইনি। বাট আমি এটাকে বলে বিতর্ক করতে পারি না এই কারণে, কারণ আমি যেটা বলছি তাকে তো দেখাতে পারছি না, বোঝাতে পারছি না, কারণ আমি ক্যামেরার এপারে আছি, ক্যামেরার ওপারে সবাই দেখছে। কারণ আমি নিজে যখন, আমি অ্যাকচুয়ালি ফ্যান ছিলাম, ছোটবেলার দিকে ফ্যান ছিলাম হচ্ছে তারা মায়ের, আর পরবর্তীকালে শ্রীকৃষ্ণকে আমার খুব ভালো লাগতো। তাই আমি যখনই ঠাকুরের ধ্যানে বসতাম, ঠাকুরের ধ্যান, এটা বেশি দিনের আগের কারো ঘটনা, আমি অনেকবার, আমি এখনো অমাবস্যা পূর্ণিমাতে যেগুলো পুজো করি বা ধ্যান করি, তখন কিন্তু আমার কাছে কোনো না মাতৃমূর্তি আছে বা শ্রীকৃষ্ণের আলাদা করে কোনো মূর্তি এইভাবে রাখা রয়েছে। আমি কিন্তু ঠাকুরের চক্রফটোতে বা ঠাকুরের যখন ধ্যান থার্ড আইতে করি, তখন কিন্তু আমার বারবার সে তারামাও ফুটে ওঠে, শ্রীকৃষ্ণও ফুটে ওঠে। এবার আমি কনফিউজ হয়ে যাই, অ্যাকচুয়ালি ঠাকুর কি, ঠাকুরই কি বারবার আসছেন, কনফিউজ। তাই আমি এখান থেকে দৃঢ়তর সিদ্ধান্ত উপনীত হয়েছি, যদি শ্রীকৃষ্ণ ভগবান পুরুষোত্তম অবতার বা সমাজ সংস্কারক হন, ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক 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 ওই সেমটা। তাই ঠাকুর অনুকূলচন্দ্র তাই, যা অন্যান্য মহামানবরা যায়, তাই সেইভাবে ধরতে গেলে উত্তরটা তাই হবে যে তুমি তাকে সমাজ সংস্কারে যাই কিছু বলতে পারো। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে এটা বললাম না তিনি পার্টিকুলার ভগবান, পার্টিকুলার পুরুষোত্তম। যারা বলছেন বা যারা বলেন শ্রীকৃষ্ণ ভগবান, আমি ডেফিনেটলি করে বুকে হাত দিয়ে না তাকে বোঝাতে পারি যে ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান সমস্ত দিক দিয়ে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র দিক দিয়ে দেখতে গেলে অবশ্যই ভগবান পুরুষোত্তম বা অবতার বা সমাজ সংস্কার। ঠিক। তাহলে দাদা আপনি যদি এরকমই বলেন, তাহলে বৈশ্য বর্ণের ছেলে যদি, তাহলে শূদ্র বর্ণের, ঠিক আছে, যাই হোক বলুন, হ্যাঁ বলো, শূদ্র বলো। তাহলে দাদা আপনি যদি এরকমই বলেন, তাহলে শূদ্র বর্ণের ছেলে যদি বৈষ্ণব হয়, তারপরে কি ক্ষত্রিয় বা বিপ্র বর্ণের মেয়েকে বিবাহ করতে পারে? না, কখনোই পারে না। কারণ জানি না কোন অ্যাঙ্গেল থেকে সে এটাকে বলেছেন যে আমি তো কর্ম দ্বারাই নিজেকে রিচ করছি, বৈষ্ণবে রিচ করছি, বা গোস্বামী এখন অনেক আমাদের ওখানেও আছে। জন্ম থেকে দেখে গেলাম তার বাপ, তার 14 গুরুষ হচ্ছে বোস, সে কিছুদিন পরে টিক্কি পিক্কি নিয়ে টিয়ে তিলক পিলক কেটে পেটে মালাপালা বড় বড় পরে, হ্যাঁ, গলার মধ্যে কালো কালো সব লাগিয়ে টাগিয়ে সে হয়ে গেল গোস্বামী। এবার প্রশ্নটা হচ্ছে যে কোনো কিছু দেখো এপিড ওপিড করে তো কালকে আমিও ব্রাহ্মণ হতে পারি, আমাদেরকে তো ম্যাজিস্ট্রেট সে অধিকার দিয়েছে। কালকে আমি চাইলে এপিড ওপিড করে আমার নামের আগে দেবাশিস দিয়ে না লিখে দেবাশিস চক্রবর্তী হয়ে গেলাম, এবার তো দাদা আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, আমাকে দুর্গাপুজো করতে দিন, তাই হওয়া উচিত না? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার ভিতরের ব্লাড যে কথাটা বলছে, সে তো যদি মানে একটুখানি গভীর থেকে ভাবে তাহলে তো কথাটা বলতোই না। প্রশ্নটা খুব বোকা বোকা টাইপের হয়েছে। আরে ভাই, আমি উপরে যতই নষ্ট করি না কেন, আমার ভিতরের ব্লাডটা তো চেঞ্জ হচ্ছে না। এ জন্মের জন্য আমি যদি ব্রাহ্মণত্ব অর্জন করি, এটা আমি ব্রাহ্মণত্ব, আমার একটা ডিগ্রি উপহার হলো, কিন্তু আমার ব্লাডটা তো ব্রাহ্মণ হচ্ছে না, বিপ্র হচ্ছে না। দেবে আমি বলছি উদাহরণস্বরূপ, স্বামী বিবেকানন্দ, উনি কি ব্রাহ্মণ, কিন্তু উনি নর্মালি তার টাইটেল কি দত্ত, তিনি জাতে কিন্তু কায়েত, কিন্তু তিনি কিন্তু ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণ মিনস যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি ব্রহ্মকে জেনেছেন, তিনি ব্রাহ্মণ। সেভাবে নমশূদ্র কালকে ব্রহ্মকে জানতে পারে, তিনি ব্রাহ্মণ। কিন্তু কখনোই সে নমশূদ্র হয়ে বিপ্র কন্যাকে বিবাহ করতে পারে না। যেভাবে বিবেকানন্দ জাতে হচ্ছেন কায়েত, নরেন্দ্রনাথ দত্ত হিসাবে যখন তিনি বিবেকানন্দ হলেন, মানে ব্রাহ্মণ হয়ে উঠলেন, মানে ব্রহ্মজ্ঞানী হলেন, তিনি কিন্তু ব্রাহ্মণ, কিন্তু তিনি কখনো রামপ্রসাদকে আচারে পুজো করতে করেননি, দুর্গা পুজো আচারে করেনি, করতেন শিবানন্দ ঘোষাল, মানে বিপ্র যিনি, যাকে মহাপুরুষ মহারাজ বলা হয়। কোথায়? তিনি তো তার ডিগনিটিকে চেঞ্জ করে দিতে পারলেন না। তাহলে কি করে যে একজন নমশূদ্র ছিল ছেলে, সে পরবর্তীকালে বৈষ্ণব হলো, মানে গোস্বামী হলো, সে কি করে একটা বিপ্রকন্যাকে বিয়ে করে? তাহলে শ্রীকৃষ্ণ কেন করলেন না? যারা এই কথাটা বলছেন, তাহলে শ্রীকৃষ্ণ কেন করলেন? আমার তো এটাই প্রশ্ন। তিনি তো যাকে আরাধনা করে বিপ্র হলো, মানে বৈষ্ণব হলো, যাকে ভগবান বিষ্ণুকে আরাধনা করে তো বৈষ্ণব হয়, মানে শ্রীকৃষ্ণকেই আরাধনা করে বিষ্ণুর এক অবতার ভেবে, তাহলে তার ভগবান কেন করলেন না? তার তো আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে সেই শ্রীকৃষ্ণ কেন বিপ্রকন্যাকে বিয়ে করতে পারলেন না স্বয়ং ভগবান হয়ে? আর সে বেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে কালকে নমশূদ্র থেকে
বা বৈষ্ণব হয়ে গিয়ে সে বিপ্রকন্যাকে বিয়ে করতে পারে? সে জেনেটিকটাকে চেঞ্জ করতে পারে? কখনোই পারে না। একটা লেলি কুকুর, বর্ণে লেলি কুকুর তোমার বাড়িতে থেকে, আমার বাড়িতে থেকে বিশাল খাওয়া দাওয়া খাওয়াচ্ছি, মানে প্রতিদিন না মাংস 1 কেজি করে, ডিম, ভালো মন্দ খাওয়াচ্ছি। আরেকদিকে ওইদিকে একটা স্পেনিয়াল কুকুরকে প্রতিদিন শুক্তো ভাত খাওয়াচ্ছি, খেতে চাইছে না, না খেতে 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 স্পেনিয়াল কুকুরটা শুকিয়ে গেল। ভালো করে বুঝবে, এটাই ফিনিশিং উত্তর একদম, এরপরে আর কোনো কথা হয় না। ওই স্পেনিয়াল কুকুরটা না খেতে 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 শুকিয়ে গেল। আর এদিকে যে লিলি কুকুরটা ছিল, একে প্রতিদিন মাংস, ডিম খাইয়ে খাইয়ে এর স্বাস্থ্যটাকে হেভি করে উঠালাম। এবার এর থেকে এর টেস্ট তখন একটু হলেও বেশি থাকবে, কারণ ইমিউন পাওয়ার বেশি, তাই তো? আচ্ছা, এবার এই কুকুরটাকে আর ওই যে কুকুরটা, যে লিলি কুকুরকে খাইয়ে বড় করেছিল, দুজনকে ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে দেবে যেখানে মানুষ হেগে রাখতো না, আগে পায়খানা করে রাখতো, আগে তো জায়গায় জঙ্গল জঙ্গল পায়খানা করে রাখতো, দেখবে ওকে 3 দিন ধরে না খাইয়ে রেখে শুকিয়ে রেখেছো, ও গিয়ে কখনো মানুষের গু খাবে না, খাবে হচ্ছে এই লেলি কুকুরটা যেটাকে তুমি খাইয়েছিলে। ওখানেই বুঝিয়ে দেবে যে দেখ ভাই, আমি না খেয়ে মরে যাব, কিন্তু আমি আমার বর্ণ থেকে চেঞ্জ হবো না। আর এ বুঝিয়ে দেবে তুমি আমাকে যতই খাও, মালটা আমি লেলি কুকুরই। ঠিক একইভাবে কাউর বর্ণকে কখনোই ভালো করে সাজিয়ে গুছিয়ে বড় করে দিলে সে কখনো বর্ণ থেকে চেঞ্জ হতে পারে না। এ জন্মের জন্য সে ওই নমশূদ্রই হয়ে থাকবে, সে ডিগনিটি লাভ করুক ব্রাহ্মণের। ঠিক ওই যে বললো যে কর্মের বেসিসে আবার যে ভাবা যায় জন্ম নেয়, এ জন্মের যে এই যে কর্মটা করলো, যে ব্রাহ্মণত্ব অর্জন করলো, সে নেক্সট জন্মে গিয়ে সে অবশ্যই কোনো বিপ্র ঘরে জন্মগ্রহণ করবে, তখন সে বিপ্রকন্যাকে বিবাহ করতে পারে। এটা হচ্ছে সায়েন্স। এ জন্মের জন্য সে হতে পারে না, এ জন্মের জন্য তার মাতা পিতা সিলেক্টেড, এই জন্মের জন্য কোনোদিনও সে ত্যাগ হতে পারে না। আর কিন্তু নেক্সট যখন তিনি আবার শরীর ছাড়বেন, এই যে ব্রাহ্মণত্ব অর্জন করেছেন, বললো না গোস্বামী হয়েছি, বৈষ্ণব হয়েছি, নিশ্চয়ই এই কর্মের ফল তখন নেক্সট জন্মে কনভার্টেড হবে। যেভাবে ধরো ব্যাংকে বা কোনো কিছুতে আমরা একটা টাকা রাখি, এমআইএস করি, একটা ফিক্সড টাকা বা এফডি করি, সেই টাকাটা তো থেকে যায়, কিন্তু সুদটা যখন আমরা পাই, ওই মেন টাকার সাথে সুদটা ক্যারি ফরওয়ার্ডের টোটাল অ্যামাউন্ট হয়। এই জন্মের কর্মফলটা পরজন্মের সুদ হিসাবে ক্যারি ফরওয়ার্ড হয়ে একটা গঠন করে একটা অ্যামাউন্টের, আর সেই অ্যামাউন্টটা লার্জেস্ট অ্যামাউন্ট। 5 লক্ষ টাকা ফিক্স করেছিলাম, 1 বছর পরে 1 লক্ষ টাকা পেয়েছি, মানে 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকাটাই হচ্ছে তার পরের জন্ম, মানে এই 1 লক্ষ টাকাটাই। তাই এ জন্মের জন্য যে নমশূদ্র, সে নমশূদ্রই, কিন্তু সে ব্রাহ্মণ প্রাপ্তি করতে পারে, কিন্তু সে কখনো বিপ্র হতে পারে না। তাই জন্য বর্ণর সাথে বিবাহের সম্পর্কটা তাই এভাবে বোকা বোকা ভাবলে হবে না। এই কুকুরের উদাহরণ দিলাম, কুকুরটা দেখলেই বুঝতে পারবে। বুঝে গেল? এই হচ্ছে আমাদের বর্ণ প্রথা।